আমাদের আজকের গন্তব্য ক্যানিং, যা দক্ষিণ চব্বিশ পরগনার একটি ঐতিহাসিক ও প্রাকৃতিকভাবে সমৃদ্ধ শহর। মাতলা নদীর তীরে অবস্থিত এই জায়গাটি একসময় ব্রিটিশদের বড় একটি বন্দর তৈরির পরিকল্পনায় যুক্ত ছিল। আজ ক্যানিং মূলত সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবেই পরিচিত। এইখান থেকেই অনেক ট্রলার ও নৌকা রওনা দেয় সুন্দরবনের ভিতরে এবং বিভিন্ন দ্বীপের দিকে। এখন আমি রয়েছি শিয়ালদার সাউথ সেকশনে। এইখান থেকে শিয়ালদা ক্যানিং লোকাল ট্রেনগুলো মূলত ছেড়ে থাকে এবং আমি জার্নি করব আজকে 6টা 30 মিনিটের শিয়ালদা ক্যানিং লোকাল। চলুন আপনাদেরকে শিয়ালদা সাউথ সেকশনের কিছু ক্লিপ দেখাই। এই হচ্ছে আজকের আমাদের ট্রেন। 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 6টা 30 মিনিটের শিয়ালদা ক্যানিং লোকাল, সোনারপুর কারশেডে। আমাদের কম্পার্টমেন্টটাতে একদম লোক নেই বললেই চলে, হাতে গোনা বেশ কয়েকজন লোক। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে সকাল 6টা 30 মিনিটে এবং আমাদেরকে ক্যানিং পৌঁছে দেবে সকাল 7টা 44 মিনিটে। টোটাল 45 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেবে আমাদের ট্রেন 1 ঘন্টা 14 মিনিট এবং আমাদের ট্রেন দাঁড়াবে টোটাল 17টি স্টেশনে এবং প্রথম স্টপেজ পার্ক সার্কাস। এখন আমাদের ট্রেন প্রবেশ করছে তার প্রথম হল পার্ক সার্কাস। আমাদের ট্রেন পার্ক সার্কাস ছেড়ে দিয়েছে, তার পরবর্তী হল বালিগঞ্জ। যে লাইনটি ওইদিকে দেখতে পাচ্ছেন ওই লাইনটি দমদম জংশন থেকে আসছে, ওই লাইনটি যুক্ত হবে বালিগঞ্জ জংশনের সাথে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে বালিগঞ্জ জংশনে। বালিগঞ্জকে এই জন্যই জংশন বলা হয় কারণ বালিগঞ্জ থেকে ভাগ হয়ে যায় বজবজ যাওয়ার লাইন। ডান দিকে চলে যায় বজবজ আর সোজা চলে যায় ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর। দূরে যে লাইনটি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই লাইনটি বজবজ যাওয়ার লাইন। চলুন আপনাদের সাথে কথা হবে একদম সোনারপুর জংশনে গিয়ে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে সোনারপুর জংশনে। সোনারপুরকে এই জন্যই জংশন বলা হয় কারণ সোনারপুর থেকে ভাগ হয়ে যায় ক্যানিং যাওয়ার লাইন এবং লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার যাওয়ার লাইন। সোজা যে লাইনটি চলে যাচ্ছে সেই লাইনটি হচ্ছে ক্যানিং যাওয়ার লাইন আর ডান দিকে যে লাইনটি চলে যাচ্ছে সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর, বারুইপুর এবং ডায়মন্ড হারবার যাওয়ার লাইন।
এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে ঘটি আরিশ শরীফ। একটা কথা বললেই নয়, ক্যানিংয়ের প্রকৃতির সৌন্দর্য কিন্তু অতুলনীয়। মাঠের মাঝ দিয়ে ট্রেন ছুটে চলছে, সত্যি অসাধারণ দেখতে লাগছে। এই মুহূর্তে আমাদের ট্রেন পার করছে মাতলা হল্ট। এই মাতলা হল্ট নিয়ে যদি বলি, মাত্র সারাদিনে 4টি আপের ট্রেন এবং 4টি ডাউনের ট্রেন দাঁড়ায় এই স্টেশনটিতে। এই স্টেশনটি একদম মাঠের মাঝে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার অন্তিম স্টেশন ক্যানিং। 45 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের ট্রেন সময় নিয়েছে মাত্র 1 ঘন্টা 14 মিনিট এবং ভাড়া পড়েছে মাত্র 10 টাকা। এই ছিল আজকের আমাদের ট্রেন, যেটা হয়তো আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়েছি। চলুন আপনাদেরকে একবার ক্যানিং স্টেশনের বাইরেটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে ক্যানিং স্টেশনের বাইরের দৃশ্য। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।